بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব মালাকুল মউত যখন কোনো ব্যক্তির জান কব্জ করার জন্য উপস্থিত হয় সেই সময় বান্দার অঙ্গ প্রত্যঙ্গ তার সাথে কি বলে। অর্থাৎ সেই মুহূর্তে বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলো আজরাইল আলাইহিস সালামকে কি বলে এবং তার সাথে কি কথোপকথন হয় এ সম্পর্কে আজকে আলোচনা করব। আর এই বিষয়ে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত গ্রন্থ দাকাইকুল আখবারের মধ্যে এই হাদিসগুলো উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে রয়েছে, যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন আজরাইল আলাইহিস সালাম তার নিকট আগমন করে তার জান কবজ করার জন্য। আর এই জন্য প্রথমে সেই বান্দার মুখের কাছে আগমন করে। তখন উক্ত বান্দার মুখমণ্ডল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে করতে আজরাইল আলাইহিস সালামকে বলে, হে মৃত্যুদূত, ক্ষান্ত হও, থামো, আর অগ্রসর হয়ে না, এখান থেকে তোমার মনোবাসনা পূর্ণ হবে না। কারণ এই মুখ দ্বারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হয়েছে এবং কোরআন তেলাওয়াত হয়েছে, সুতরাং এখান দিয়ে তুমি আসতে পারবে না। তখন মালাকুল মউত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, হে আল্লাহ, তোমার বান্দা এরকম বলতেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতকে অন্য দিক দিয়ে তার প্রাণ সংহার করার জন্য আদেশ করেন। আদেশ পেয়ে মালাকুল মউত সেই বান্দার হস্তদ্বয়ের দিক থেকে আগমন করেন জান কবজা করার জন্য। তখন তার হস্তদ্বয় মালাকুল মউতকে বারণ করে বলে, থামো, ক্ষান্ত হয়, এখান দিয়ে তোমার মনোবাসনা পূর্ণ হবে না, মানে এখান দিয়ে তুমি প্রাণ সংহার করতে পারবে না। কারণ এই হাত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় অনেক দান খয়রাত করেছি এবং অনেক এতিমের মস্তকে হস্ত বুলিয়েছি, আল্লাহর দ্বীনের জন্য কত লিখনই লিখিয়েছি। কারণ এই হাত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য তরবারি চালিয়েছি এবং সেটা দ্বারা কাফের মুশরিকদের গর্দানে আঘাত করেছি। অতএব এই পথে তুমি আক্রমণ পরিচালনা করিও না। অতঃপর মালাকুল মউত তার পদদ্বয়ের দিক থেকে মৃত্যুবাণ নিক্ষেপ করার জন্য অগ্রসর হবে। তখন তার পদযুগল দৃঢ়ভাবে বারণ করে বলবে, হে মালাকুল মউত, ক্ষান্ত হও, এখান দিয়েও তুমি তোমার মৃত্যুবাণ নিক্ষেপ করতে পারবে না। আর এই দিক দিয়ে তুমি আক্রমণ পরিচালনা করে, কারণ এই পদদ্বয়ের সাহায্যে আমি মসজিদের দিকে গিয়েছি জামাতে নামাজ পড়ার জন্য এবং জুমার নামাজ পড়ার জন্য, রোগীর সেবা যত্ন করার জন্য এগিয়ে গেছি এবং জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনী মজলিসে আমি যোগদান করেছি। অতঃপর মালাকুল মউত তার কর্ণদ্বয়ের দিক থেকে মৃত্যুবাণ নিক্ষেপ করার জন্য এগিয়ে যাবে। অতঃপর কর্ণদ্বয় বলবে, হে মালাকুল মউত, ক্ষান্ত হও, এদিক থেকে তুমি অগ্রসর হয়েও না। কারণ এই কর্ণদ্বয়ের সাহায্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির শুনেছি এবং কোরআন তেলাওয়াত শুনেছি, যার দ্বারা আমার অন্তরকে আমি সুশোভিত করেছি। অতঃপর মালাকুল মউত তার নেত্রদ্বয়ের দিক থেকে মৃত্যুবাণ নিক্ষেপ করিতে চাইলে নেত্রদ্বয় বলবে, হে মালাকুল মউত, তুমি ক্ষান্ত হও, এই পথ দিয়ে তুমি কখনোই অগ্রসর হয়ে না। কারণ এই চোখ দ্বারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন দেখেছি এবং আলেমগণের মুখমণ্ডল দেখে ধন্য হয়েছি। এই পথ দিয়ে আমি তোমাকে জান কব্জ করতে দিব না। হে আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন এবং তোমার জান কব্জ করার জন্য নির্দেশ করেছেন। তখন সেই বান্দা বলবে, হে মালাকুল মউত, তুমি যদি সত্য বলে থাকো তাহলে তুমি প্রমাণ উপস্থাপন করো। কারণ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই দেহ সৃষ্টি করে সেখানে রূহকে ঢুকিয়ে দিয়েছেন, আমাকে বসবাস করতে দিয়েছেন, তখন তো তুমি সেখানে উপস্থিত ছিলে না। এখন তুমি কোথা থেকে আমার জান কব্জা করতে এসেছো? তখন মালাকুল মউত সেই বান্দার অঙ্গ প্রত্যঙ্গের সাথে তর্কযুদ্ধে পরাজিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি পেশ করে বলবেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার বান্দা এরকম এরকম বলতেছে, এখন আমি কি করতে পারি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি এভাবে তার জান কব্জা করতে পারবে না, বরং তুমি তোমার হাতের উপর আমার নাম লিখে আমার বান্দার সম্মুখে উপস্থিত করো, তার চোখের সামনে ধরে রাখো। তখন দেখবে আমার মুমিন বান্দা আমার নামের দিকে তাকিয়ে থাকতে থাকতে কষ্ট ক্লেশ ব্যতীত হাসিতে হাসিতে তার রূহ অনন্তে মিলিয়ে যাবে, মানে অতি সহজেই তার জান তোমার হাতে চলে আসবে। অতঃপর মালাকুল মউত তাই করবেন। আর যখন মালাকুল মউত যখন তার হাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম লিখে বান্দার সম্মুখে যখন এভাবে ধরবেন, তখন সেই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দেখে আল্লাহ তাআলার প্রতি মুগ্ধ হয়ে এবং মৃত্যু কষ্ট ভুলে গিয়ে তার রূহ অনন্তে হারিয়ে যাবে। তার মানে মালাকুল মউতের হাতে অতি সহজেই মৃত্যু কষ্ট পেতে চলে আসবে। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে পারে, তাহলে মৃত্যুর সময় তার সমস্ত কষ্ট চলে যাবে, কষ্ট ক্লেশ ব্যতীত তার রূহ কব্জা হয়ে যাবে। আরো একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যখন কোনো মুমিন বান্দার জান কব্জা করা হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উচ্চস্বরে একজন ব্যক্তি ডেকে বলে, হে মালাকুল মউত, ক্ষান্ত হও,
তাকে একটু বিশ্রাম নিতে দাও। আর তার রূহ যখন বক্ষস্থল পর্যন্ত পৌঁছে যায় তখন আবার উচ্চস্বরে ডেকে বলে, হে মালাকুল মউত, ক্ষান্ত হও, তাকে আরও একটু বিশ্রাম করতে দাও। অনুরূপভাবে সেই বান্দার রূহ যখন নাভি এবং হাঁটু পর্যন্ত পৌঁছে যায় অনুরূপভাবে ডেকে উচ্চস্বরে বলতে থাকেন, তাকে একটু বিশ্রাম করতে দাও, আরাম করতে দাও। তাকে তার নিজের অঙ্গ প্রত্যঙ্গ থেকে চিরবিদায় গ্রহণ করার জন্য কিছুটা সময় দাও। তখন চক্ষুদ্বয় বিদায় দিয়ে বলে, হে বন্ধু, তুমি কিয়ামত পর্যন্ত চির শান্তিতে থাকো। অনুরূপভাবে উভয় কর্ণ, হস্তদ্বয় এবং পদদ্বয় রূহকে আশীর্বাদ করে চিরবিদায় গ্রহণ করে। অতএব মৃত্যুর সময় যদি কোনো বান্দা এরকম মর্যাদা লাভ করতে চায় তাকে অবশ্যই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হবে, আল্লাহ তাআলার সকল হুকুম আহকাম মেনে চলতে হবে এবং শয়তানের কোনো পদাঙ্ক অনুসরণ করা যাবে না। তাহলে মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মর্যাদা দান করবেন। অতএব আমাদের প্রত্যেকের উচিত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা যেন আমরা মৃত্যুর সময় এরকম মর্যাদা লাভ করতে পারি এবং মৃত্যুর সময় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর কষ্ট থেকে রক্ষা করেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।